পরিবারে বাইরে থেকে সব শান্ত মনে হলেও ভেতরে ভেতরে অদৃশ্য একটা চাপ জমতে শুরু করে। ফাহাদ নতুন চুক্তির কাগজপত্র নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু তার মনে বারবার ফিরে আসে আগের ভুল সিদ্ধান্তের কথা। মীরা তাকে সাহস দেয় বলে এবার আর কোনো ভুল করা যাবে না, কারণ এখন শুধু ব্যবসা নয়, পুরো পরিবারের ভবিষ্যৎ এই সিদ্ধান্তের উপর দাঁড়িয়ে আছে। এদিকে ছায়েরা অফিসে বসে নতুন রিপোর্ট আবার খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে। তার মনে সন্দেহ জাগে, কিছু একটা ঠিক মিলছে না। সংখ্যাগুলো যেন খুব বেশি সুন্দর দেখাচ্ছে, যেন কেউ ইচ্ছা করে সব ঠিকঠাক দেখাতে চাইছে। ছায়েরা চুপচাপ তদন্ত শুরু করে, কারো সাথে কিছু না বলে। অন্যদিকে মেহেরিন ঘরে ফিরে পরিবারের সবার দিকে তাকিয়ে বুঝতে পারে সামনে কিছু একটা বড় ঘটনা আসছে। সে আবুলের সাথে কথা বলে গ্রামের বাড়িতে যাওয়ার আসল কারণ নিয়ে। আবুল ধীরে ধীরে সব বলতে শুরু করে। সে জানায় গ্রামের জমি নিয়ে কেউ গোপনে আগ্রহ দেখাচ্ছে, আর সেই লোকদের সাথে শহরের কিছু ব্যবসায়ীর যোগাযোগ আছে। মেহেরিনের মনে সন্দেহ জাগে, এই ঘটনার সাথে কি ফাহাদের নতুন ব্যবসার কোনো যোগ আছে কিনা। সে ঠিক করে বিষয়টা খুঁজে বের করতেই হবে। সামির এদিকে বাইরে থেকে সব লক্ষ্য করছিল। সে বুঝতে পারে কেউ একজন তাদের ওপর নজর রাখছে। একদিন রাতের বেলা অফিস থেকে বের হওয়ার সময় সে দেখতে পায় দূরে দাঁড়িয়ে থাকা একটি গাড়ি দ্রুত চলে যায়। বিষয়টা সে ফাহাদকে জানায়। ফাহাদ প্রথমে বিষয়টা হালকাভাবে নিলেও পরে ছায়েরার রিপোর্টের কথা মনে পড়ে, তারও সন্দেহ বাড়তে থাকে। পরদিন অফিসে হঠাৎ করেই বড় একটি মিটিং ডাকা হয়। সেখানে নতুন শাখা খোলার পরিকল্পনা নিয়ে আলোচনা শুরু হয়। কিন্তু ঠিক সেই সময়ে ছায়েরা সবার সামনে একটি অদ্ভুত তথ্য তুলে ধরে। সে বলে কিছু আর্থিক লেনদেন এমন জায়গায় যাচ্ছে যেটা কোম্পানির মূল হিসাবের বাইরে। সবাই অবাক হয়ে যায়। ফাহাদ হতবাক হয়ে কাগজপত্র দেখতে থাকে। মীরা তার পাশে দাঁড়িয়ে থাকে, কিন্তু পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে ওঠে। এদিকে বাড়িতে ফাতেমা আর ফারহানা কিছুই বুঝতে না পারলেও তারা অনুভব করে বড়রা চিন্তায় আছে। রফিক সবাইকে শান্ত থাকতে বলে, কারণ সে জানে তাড়াহুড়ো করলে সমস্যা আরও বাড়বে। সে ফাহাদকে বলে, আগে সত্যিটা বের করো, তারপর সিদ্ধান্ত নাও। রাতে ফাহাদ, মীরা, ছায়েরা আর সামির একসাথে বসে সব তথ্য মিলিয়ে দেখতে থাকে। ধীরে ধীরে একটা নাম সামনে আসে। সেই নাম শুনে সবাই স্তব্ধ হয়ে যায়, কারণ সে একজন পুরনো পরিচিত, যে আগে ব্যবসায়িকভাবে ব্যর্থ হয়ে তাদের ওপর ক্ষুব্ধ ছিল। মনে হতে থাকে সে হয়তো প্রতিশোধ নিতে ফিরে এসেছে। ঠিক তখনই মেহেরিন আবুলের কাছ থেকে পাওয়া তথ্য নিয়ে সেখানে আসে। সে জানায় গ্রামের জমির ব্যাপারেও একই লোকের ছায়া দেখা যাচ্ছে। এখন সবাই নিশ্চিত হয়ে যায় এটা শুধু ব্যবসার সমস্যা নয়, বরং পরিকল্পিত একটি ফাঁদ। পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে যখন পরদিন সকালে খবর আসে কোম্পানির একটি নতুন শাখার কাগজপত্র হঠাৎ করে আটকে গেছে। কেউ গোপনে অভিযোগ করেছে। ফাহাদ বুঝতে পারে সময় খুব কম। এখন যদি ভুল পদক্ষেপ নেয় তাহলে সব ভেঙে পড়তে পারে। মীরা তাকে বলে ভয় পেলে চলবে না, সবাই একসাথে থাকলে যে কোনো ঝড় মোকাবিলা করা যাবে। ছায়েরা বলে সে ইতিমধ্যে প্রমাণ জোগাড় করা শুরু করেছে। সামির প্রতিশ্রুতি দেয় যে যে কেউ তাদের ক্ষতি করতে চাইছে তাকে সামনে আনবেই। শেষে ফাহাদ দৃঢ় কণ্ঠে বলে এবার আর পিছিয়ে যাওয়া নয়, সত্যিটা বের করতেই হবে, কারণ শুধু ব্যবসা নয়, পরিবারের নিরাপত্তাও এখন ঝুঁকিতে। ঠিক তখনই ফাহাদের ফোনে একটি অচেনা নম্বর থেকে কল আসে। সে ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে একটি ঠান্ডা কণ্ঠ শোনা যায়, খেলা এখন শুরু হয়েছে। ফাহাদের মুখের অভিব্যক্তি বদলে যায়, আর সবার মনে একসাথে একই প্রশ্ন জাগে, সামনে কি আরও বড় বিপদ অপেক্ষা করছে? এই রহস্যের আসল উদ্দেশ্য কি? আর কে সেই মানুষ যে এতদিন ছায়ার আড়ালে থেকে সব চাল ছিল? এভাবেই শুরু হয় নতুন সংঘর্ষের ইঙ্গিত, আর সবাই বুঝতে পারে এবার সত্যিই তাদের জীবনের সবচেয়ে কঠিন অধ্যায় শুরু হতে চলেছে।